আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের আরো কিছু লোকজন বাকি আছে। যাই হোক, ওনারা আসতে থাক, আমরা ক্লাস শুরু করে দেব। গত ক্লাসে কিছু টাস্ক দিয়েছিলাম আপনাদের, এগুলো কি একটু স্টাডি করছিলেন আপনারা? কিছু অ্যাব্রিভিয়েশন দেওয়া হয়েছিল। কে কে স্টাডি করছেন একটু হ্যান্ড রাইজ করবেন। ভাইয়া স্টাডি করছি কিন্তু ভিডিওটা পাইনি, এটার জন্য দেখা যাচ্ছে কিছু মিসিং ছিল, ওটা কভার করতে পারিনি। আচ্ছা, যে এমনি আপনি যে যে স্ক্রিনশট স্ক্রিনশট, গুলো দিচ্ছেন হ্যাঁ, এগুলো কভার করতে। ওইটা কি একটু স্টাডি করছিলেন? যে আমি স্ক্রিনশট দিয়েছিলাম কিছু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা কভার করছি। হ্যাঁ, জি, ভিডিওগুলো আমি দিয়ে দিব। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং কি শুধু আজকের ক্লাস না, আমাদের এখন থেকে যে 4-5টা বা 5-6টা ক্লাস যাবে, সবগুলো ক্লাসই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো এখন আমাদের যে ক্লাসগুলো হবে, আজকে আমাদের প্রোডাক্ট রিসার্চের প্রথম ক্লাস। তো প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে যদি আমি একটু বলি, যে অ্যামাজন বিজনেসের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চ। তো যদিও অনেকগুলো পার্ট আছে আমাদের অ্যামাজন বিজনেসের ক্ষেত্রে, যদি বলি আপনার প্রোডাক্ট সোর্সিং করা, লঞ্চিং করা, লিস্টিং এসইও করা, মার্কেটিং, দেন হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো তার মধ্যে যতগুলো পার্ট আছে তার মধ্যে প্রোডাক্ট রিসার্চটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যদি আপনার প্রোডাক্ট রিসার্চটা ভালো হয় এবং কি ভালোভাবে প্রোডাক্টটা রিসার্চ করতে পারেন, এবং সেটা যদি কম্পিটিটর কম থাকে, ডিমান্ড ভালো থাকে, তো সেই প্রোডাক্টটা দিয়ে আমরা অনেক দূর এগোতে পারবো এবং এখান থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবো। আর যদি প্রোডাক্টটা আমাদের ভালো না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি দূর যাওয়া সম্ভব না, এবং কি এখানে বিজনেসে কিন্তু লস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অ্যামাজন বিজনেসের ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বড় ধরনের লসও করে থাকেন। অনেক সময় আমরা দেখা যায় যে শুধু প্রফিটটা নিয়ে যে সবসময় কথা বলে তা কিন্তু না, আমরা কিন্তু লস নিয়েও কথা বলি। কারণ হচ্ছে এইখানে এটা তো বিজনেস মডেল। তো আপনি বিজনেস করতে এসে তো সবসময় আপনি প্রফিটের চিন্তা করবেন, অবশ্যই সবসময় প্রফিটের চিন্তা করবেন। তো আপনার স্ট্র্যাটেজিগত যদি ঠিক না থাকে, আপনি প্রপার ওয়ে যদি কাজগুলো না করতে পারেন, তাহলে আবার আলটিমেটলি কিন্তু আপনার বিজনেসের লস হবে। তো লস হওয়ার বেশ কিছু রিজন আছে। তার মধ্যে হচ্ছে ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো প্রোডাক্ট রিসার্চ। যদি আপনার প্রোডাক্টটা যদি ভালো না হয়, উইনিং প্রোডাক্ট না হয়, এবং মার্কেটের ডিমান্ড এবং তুলনামূলকভাবে কম্পিটিশন যদি কম না থাকে, তাহলে কিন্তু সেই প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। যদি আপনার সেই প্রোডাক্টটা ভালো হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি উইন করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আর যখনই আপনার প্রোডাক্টটা খারাপ হবে, তো তখনই দেখা যায় আপনি যত মার্কেটিংই করেন না কেন, আলটিমেটলি আপনার মার্কেটিং এর পিছনে হিউজ একটা অ্যামাউন্ট খরচ হয়ে যাবে, যা আপনি দেখবেন যে আপনার হিউজ একটা অ্যামাউন্ট খরচ লস হয়ে যাচ্ছে। আর যখন প্রোডাক্টটা ভালো হবে এবং আপনার মার্কেটে ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, তো সেই প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেশি একটা মার্কেটিং কস্টিং করতে হবে না। তুলনামূলকভাবে মার্কেটিং আমাদের কম খরচেও ভালো প্রফিট জেনারেট করা সম্ভব হবে। তো আমরা যে প্রসেসগুলো শিখবো, আজকে যেহেতু আমাদের প্রোডাক্ট রিসার্চের প্রথম ক্লাস, তো আজকে আমরা আমাদের থিওরিটিক্যাল ক্লাস পার্টটাই যাবে। তো যে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, তো প্রত্যেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এখন এই ভিডিওটা আপনার ক্লাসটা করতেছেন, তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাসে থাকবেন। পাশাপাশি হয়তো ইনকেস যারা আপনারা থাকতে পারবেন না ক্লাসে, বা অনেকেই আছেন যেহেতু আপনারা জবের পাশাপাশি আপনারা বিজনেসটা শিখতেছেন বা কাজ করতেছেন বা ক্লাস করতেছেন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে প্রোডাক্ট রিসার্চের যে ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস A to Z 1-2 বার করে ভালো করে দেখে তারপরে প্রোডাক্ট রিসার্চ করতে আসবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো প্রোডাক্ট রিসার্চ করে পাবেন না আর কি।
তো যদি আপনি ভালো প্রোডাক্ট রিসার্চ না করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার বিজনেসে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো যেহেতু প্রোডাক্টে হচ্ছে আপনার মেইন একটা পার্ট, তো এই প্রোডাক্টটা যদি আপনার ভালো না হয়, তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস দেখা যায় যে বড় ধরনের যদি লস করেন, আলটিমেটলি আপনি যখন একটা ধাক্কা খাবেন, তখন আর বেশি দূর আপনি আগাতে পারবেন না। তো এই জন্য আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে খুবই প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমাদের ডেডিকেটলি টাইম দিতে হবে। তো একটা প্রোডাক্ট রিসার্চ করতে গেলে সেটা যদি ম্যানুয়াল মেথডে যদি অ্যাপ্লাই করেন, তো মিনিমাম আপনার 20 আওয়ার্স থেকে 30 আওয়ার্সের মতো একটা টাইম লাগে। তো সেটা ধরে নেন আপনার 15 থেকে 20 দিন, বা ধরে নিলাম আমি 10 থেকে 15 দিন লাগবে একটা প্রোডাক্ট যদি আপনি ভালোভাবে রিসার্চ করেন। অনেকেই আছে যে প্রোডাক্ট রিসার্চ করতে এসে অনেকে তাড়াহুড়া করেন। তো তাড়াহুড়া করে যদি বিজনেস করার চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনার বেশি যে ভালো হবে সেটাও বলা যাবে না, বেশি খারাপ হবে সেটাও বলা যাবে না। এখন তাড়াহুড়োর মধ্যে যদি আপনার প্রোডাক্টটা ভালো থাকে, সেই ক্ষেত্রে তো আপনার গুড লাক। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে অবশ্যই প্রফিট জেনারেট করতে পারবেন। আর যদি রিসার্চটা যদি ঠিক না থাকে, তাহলে তো আপনাকে মেনে নিতে হবে আপনার এখানে লস করবেন। তো এই জন্য আমাদের প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে আমাদের এখানে অনেক টাইম দিতে হবে। তো আমাদের যতগুলো পার্টি আছে, তার ভিতরে যেহেতু আমরা কেন বলতেছি যে আমাদের 5 থেকে 6টা ক্লাস শুধু প্রোডাক্ট রিসার্চের হবে, তো আমাদের ক্লাস যেহেতু 16 থেকে 17টা ক্লাস হবে, তার মানে 3/1 ক্লাসই কিন্তু আমাদের প্রোডাক্ট রিসার্চের ভিতরে চলে যাবে। তার মানে বুঝতেই আছি যে কতটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট রিসার্চ। তো যাই হোক, আমাদের নিজেদের প্রোডাক্ট আমরা নিজেরা রিসার্চ করব, যে প্রসেসগুলো আমরা শিখবো দিন শেষে বা আমাদের এই কোর্স শেষে বা আমাদের প্রোডাক্ট রিসার্চের ক্লাস শেষে অ্যাটলিস্ট আপনারা নিজেদের প্রোডাক্ট নিজেরাই রিসার্চ করতে পারবেন, এতটুকু আমি এক্সিওর করতে পারি। কারণ আমি বিগত 5 ইয়ার যাবত প্রোডাক্ট রিসার্চ করে আসছি, কারণ আমি যেহেতু 5 ইয়ার যাবত কাজ করি, তো তখন থেকেই শুরু করা প্রোডাক্ট রিসার্চ। তো এর মাঝখানে আমি বিগত 3 থেকে 4 ইয়ার্স এর মধ্যে বেশ কিছু প্রোডাক্ট আমি রিসার্চ করছি আমাদের কোম্পানির জন্য, প্লাস হচ্ছে নিজের জন্য, এবং অনেক ক্লায়েন্টকেও দিয়েছি। তো ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু ভালো করছে। এখন সবগুলো প্রোডাক্টই যে ভালো করছে তা কিন্তু না। তো এখন প্রোডাক্ট রিসার্চের জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি যত এক্সপার্টিস আছে বা এক্সপার্ট যারা আছেন, মোটামুটি কাছাকাছি লেভেলের কনসেপ্ট। তো হয়তো কারো স্ট্র্যাটেজিগত একটু এদিক সেদিক হবে। তো মোটামুটি যারা এক্সপার্ট আছেন কাছাকাছি কনসেপ্ট নিয়েই প্রোডাক্টগুলো রিসার্চ করে থাকেন। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেভাবে আমি প্রোডাক্ট রিসার্চ করি, সেই প্রসেসগুলো আমি শেখাবো, এবং কি অনেক মেন্টরদের এখান থেকেও কিছু কালেক্ট করা, যে তারাও কিভাবে প্রোডাক্ট রিসার্চ করে এখান থেকে সাকসেস হয়েছেন, সেই প্রসেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখন আমার একটু পরিচয়, যদিও আপনারা আমার সম্পর্কে জানেন, তো আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস পরিচিত হব। তো আমার নাম হচ্ছে বিপুল হোসেন। তো আমি ইউকের একটা কোম্পানিতে আছি বিগত 5 ইয়ার যাবত। তো এই কোম্পানি দিয়ে আমার অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করা, যাত্রাটা শুরু হয়েছে এই ইউকে কোম্পানি দিয়ে। তো স্টিল নাও আমি সেই কোম্পানিতে আছি। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা কাজ করে থাকি। আমরা মূলত 12টা কান্ট্রিতে সেল করি। আপনার ইউরোপ জোন পুরাটা, ইউকে থেকে জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, যে কান্ট্রিগুলো বলেন। আর এদিকে হচ্ছে ইউএসএ আর কানাডা। তো ওভারঅল আমরা 12টা কান্ট্রিতে আমরা বিজনেস করে থাকি। তো সেদিকে যদি বলি যে মোটামুটি যেহেতু সব কান্ট্রিতেই কাজ করি, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্সই আছে। সেই ক্ষেত্রে পাশাপাশি এফবিএম প্রাইভেট লেভেলও কাজ করে থাকি, এবং আমাদের ইবে স্টোর রয়েছে, আমরা ইবেও বিজনেস করে থাকি। তো আমাদের মেইন বিজনেসটা হচ্ছে অ্যামাজন এফবিএ বিজনেস। পাশাপাশি আমরা ইবে আরো কিছু প্ল্যাটফর্ম আছে, ফ্রান্সের কিছু মার্কেট প্লেস রয়েছে, সি ডিসকাউন্ট, তারপর হচ্ছে আপনার ইউএসএ তে এই আপনার অ্যামাজনের পাশাপাশি আইটসে, এইগুলোতে আমরা কাজ করে থাকি। তো মাদার বিজনেসটা হচ্ছে আমাদের অ্যামাজন এফবিএ বিজনেস। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইকম শিখো। বেসিক্যালি আমি এই কোম্পানির ফাউন্ডার। আমরা মূলত বাংলাদেশ থেকে আপনার অ্যামাজন এফবিএ ট্রেনিং প্রোগ্রাম গুলো সার্ভিস প্রোভাইড করে থাকি। আমাদের অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম আছে, তার মধ্যে হচ্ছে অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেলিং, এই বিজনেসটা হচ্ছে আমাদের ট্রেনিং প্রোগ্রাম এখন রানিং আছে, অ্যাভেলেবেল আছে। পাশাপাশি আমাদের
অ্যামাজনের জন্য যে প্রাইভেট লেবেলিং করার জন্য এলএলসি বলেন, এলটিডি বলেন, তারপর হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি, টোটাল সার্ভিসগুলি আমরা প্রোভাইড করে থাকি। পাশাপাশি আমরা ক্লায়েন্ট বেস কাজ করে থাকি। আমাদের যেহেতু একটা টিম আছে, টিম ওয়ার্ক করে থাকি, আমরা ক্লায়েন্ট স্টোরগুলো ম্যানেজ করে থাকি, পাশাপাশি আমরা প্রোডাক্ট রিসার্চ, সোর্সিং এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি। তো যাই হোক, আমরা এখন মূল পয়েন্টে চলে যাই। এখন আমরা একটু আমাদের ক্লাস স্ট্রাকচারটা একটু দেখে নিই। যে ফেজ 1-এ দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ আইডিয়া। আমরা যে প্রোডাক্ট রিসার্চ করব সেই প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে আমরা ম্যানুয়াল একটা আইডিয়া নিব। ফেজ 2-তে হচ্ছে মেন্টাল সেটআপ এন্ড গুড প্রোডাক্ট ক্রাইটেরিয়া। ফেজ 3-তে হচ্ছে ম্যানুয়াল প্রোডাক্ট রিসার্চ। ফেজ 4 হচ্ছে প্রোডাক্ট রিসার্চ ভ্যালিডেশন। তো আমরা এই প্রোডাক্ট রিসার্চ করার পর এই প্রোডাক্টগুলোকে আমরা আবার ফাইনালি ভ্যালিডেশন করব, যে রিসার্চগুলো আমাদের ঠিক হচ্ছে কিনা বা কোথায় ল্যাকিংস হচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখব। ফাইনাল হচ্ছে ফেজ 5 হচ্ছে প্রোডাক্ট রিসার্চ বাই পেইড টুল। আমরা পেইড টুলের মাধ্যমে প্রোডাক্ট রিসার্চ শিখব। অ্যাডভান্স লেভেলে কিভাবে পেইড টুলের মাধ্যমে আমরা প্রোডাক্ট রিসার্চ করতে পারি, সেটা হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউট যে কোনো একটা পেইড টুল দিয়ে আমরা প্রোডাক্ট রিসার্চ শিখব। ফেজ 6 হচ্ছে মেকিং ডিসিশন রিপোর্ট। ফাইনালি আমরা ম্যানুয়ালি প্রোডাক্ট রিসার্চ করি আর পেইড টুলের মাধ্যমে প্রোডাক্ট রিসার্চ করি, সেটাকে ফাইনালি ভ্যালিডেশন করে আমাদের একটা ডিসিশন নেওয়ার জন্য একটা মেক রিপোর্ট বানাবো, যে আমরা প্রোডাক্ট রিসার্চ করলাম, লঞ্চ করার উপযোগী সেই ধরনের একটা রিপোর্ট করে আমরা শর্ট লিস্টের প্রোডাক্টগুলো ওই রিপোর্টে রাখবো, যে আমরা এই প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারি। সেটা কিভাবে আমরা ডিসিশন নিব বা কিভাবে রিপোর্টটা মেক করব, সেটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখব।